ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের ওয়াশিং মেশিনের উপর কিভাবে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করবেন সেই প্রক্রিয়াটি দেখাবো। একটি ডিজাইন আজকে আমি আপনাদের দেখাবো। লক্ষ্য করুন, ডিজাইনটি কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন। তো আপনারা যত বেশি সময় নিয়ে কাজ করবেন তত বেশি আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। তো আজকে আমরা যারা নতুন গ্রাফিক্স ডিজাইন শিখছেন মূলত তাদের জন্যই আমি ভিডিও তৈরি করি, চেষ্টা করি তাদের একটা ভালো আইডিয়া দিতে। অর্থাৎ আমার এই ভিডিওগুলো তৈরি করার একটা মূল উদ্দেশ্য হইল গিয়া যারা একেবারে নতুন, মানে গ্রাফিক ডিজাইন কোর্সটা নতুন শিখতেছেন বা নতুন ডিজাইন করতেছেন, তারা অনেক সময় আইডিয়া থাকে না আপনারা কিভাবে ডিজাইন করবেন। তো আইডিয়াটা মূলত আমার ভিডিওগুলো দেখলে আপনারা বিভিন্ন ডিজাইন সম্পর্কে আইডিয়া পাবেন এবং ডিজাইনের যে বিভিন্ন সোর্স ফাইল আছে এটাকে কোত্থেকে ডাউনলোড করতে হয় বিস্তারিত আপনারা অনেক তথ্যই মূলত ভিডিওগুলো থেকে শিখতে পারবেন। এই জন্যই মূলত আমার এই পরিশ্রম। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই ডিজাইনটি নিয়ে কাজ করব। তো এই জন্য ফাইল মেনুতে যাই, নিউতে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, নিউতে যাওয়ার পরে আমরা লক্ষ্য করুন এখানে নিউ ডকুমেন্ট, এখান থেকে প্রিয় শিক্ষার্থী নিউ ডকুমেন্ট উইন্ডো আসছে। এক্ষেত্রে আপনি প্রথমে এখানে অনেকগুলো মেনু দেখতে পাবেন, যেমন রিসেন্ট, সেভ, ফটো, প্রিন্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও। তো আপনি ওয়েব সিলেক্ট করে দিবেন। এবার যে কাজটি করবেন, আপনি এখান থেকে যথারীতি এখানে সিলেক্ট করে হোয়াইট দিবেন 2000, হাইট যথারীতি 2000 দিয়ে দিবেন এবং স্ক্রিন রেজুলেশন আপনি এখান থেকে 300 অর্থাৎ 300 দিয়ে দিবেন। এখান থেকে কালার মোড এখানে যদি ক্লিক করেন এখানে সাধারণত 8GB সিলেক্ট থাকবে। একটি কথা বলা প্রয়োজন, আপনি যখন এখান থেকে ওয়েব সিলেক্ট করবেন তখন অটোমেটিকলি এগুলো সেট হয়ে যাবে, শুধু সাইজটা আপনাকে দিতে হবে। তারপরে এখান থেকে অ্যাডভান্স অপশনে আপনার এখানে যদি এরকমটা থাকে আপনি এখানে ক্লিক করে এই যে কালার প্রোফাইল থেকে আমরা 8GB কালার দিতে পারি। এবার আমরা এটার একটি নাম দিব, যেমন অ্যাডস। আমি অ্যাডস দিলাম। অ্যাডস দিয়ে আপনারা অর্থাৎ আমার একটা নাম দিলাম আর কি ডিজাইনের। এবার সবগুলো যেখানে হোয়াইট, হাইট সবগুলো ঠিক আছে কিনা একবার যাচাই করে নিয়ে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। এবার যথারীতি আমি আর্টবোর্ড এখানে রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা কি করতে এখান থেকে আনগ্রুপ আর্ট গ্রুপ ক্লিক করলাম। এবার যথারীতি ফটোশপের যে টুলবারটি আছে এখানে ক্লিক করে আপনি এই অংশ থেকে মাউস দিয়ে ড্রাগ করে একদম নিচ পর্যন্ত এইভাবে ড্রাগ করে আনুন মাউস দিয়ে। এবার এরকমটি দেখতে পাচ্ছেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে এই ডিজাইনটিতে একটা টেক্সচার ব্যবহার করেছি। তো আমি পূর্বের ভিডিওতে এখানে টেক্সচার কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি এখানে দেখিয়েছি। তো আমি এটা এই ভিডিওতে আমি দেখালাম না, তবে এখানে দেখি আমি একটা টেক্সচার ডাউনলোড করছি। দেখি এই টেক্সচারটা আমি এটাকে মাউস দিয়ে ড্রাগ করে আমি আমার এখানে ডিজাইনে ছেড়ে দিলাম আমার এই এখানে। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি কি করবেন, এটাকে মাউস দিয়ে ড্রাগ করে এইভাবে আপনি নিচের দিকে আনতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আপনি এখান থেকে এটা আমি মনে করি আপনি উপরের অংশ ডিলিট করে ফেলবেন। এবার এখানে রাইট বাটন ক্লিক করে আপনি প্রথমে রাস্টারাইজ দিবেন। তারপরে যথারীতি সিলেকশন এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটি সিলেক্ট করে আপনি উপর থেকে এখান থেকে এইভাবে ড্রাগ করে যতটুকু রাখতে চান সিলেক্ট করুন এবং মানে যতটুকু ডিলিট করতে চান ততটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিবেন। এবার প্রিয় শিক্ষার্থী, কন্ট্রোল কি চেপে ডি প্রেস করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এখান থেকে একটা ব্ল্যাক টেক্সচার নিব। তো এই জন্য আমরা অনলাইনে থাকা অবস্থায় আমরা একটু ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা যথারীতি আমরা এখানে সার্চ বক্সে টাইপ করব ব্ল্যাক টেক্সচার। তো লক্ষ্য করুন এখানে আসলো। এখান থেকে আমরা কি করব, ব্ল্যাক টেক্সচার আমি এখানে টাইপ করে দিব ব্ল্যাক টেক্সচার। লক্ষ্য করুন ব্ল্যাক টেক্সচার ব্যাকগ্রাউন্ড। তো এখানে এরকমটি দেখাবে। তো আমরা এখান থেকে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাবেন। তো আপনি যেটা চান সেটা আপনারা ইউজ করবেন। তো আমি এখান থেকে যদি এই ব্যাকগ্রাউন্ডটা নিতে চাই এখানে ক্লিক করলাম। এই ব্যাকগ্রাউন্ডটা আমার ডিজাইনের সাথে ভালো যাবে মনে করি, অথবা এখানে আরো আছে, এইভাবে দেখবেন আপনারা কোনটা। যেমন এটাতে ক্লিক করলে না প্রিয় শিক্ষার্থী এটা ভালো যাবে না, আমি একটু ব্যাকে যাই। আপনারা এভাবে দেখবেন মানে কোনটা ডিজাইনের সাথে। আমি এটাকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেসে গেলাম এবং এখান থেকে আমি আমার কম্পিউটারে ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে প্রিয় শিক্ষার্থী এখানে একটি সমস্যা, এখানে কিন্তু জেপিজি ফরম্যাটে আমি এই টেক্সচারটা ডাউনলোড করতে পারবো না, সেক্ষেত্রে ক্যান্সেলে দিলাম। তো আপনাকে আমি বলি আপনারা প্রিন্ট স্ক্রিন নেবেন।
হ্যাঁ, একটি সফটওয়্যার ব্যবহার করবেন লাইট শট। তো আমি আপনাদের দেখাচ্ছি আমার কিবোর্ড থেকে আমি প্রিন্ট স্ক্রিন যে বাটনটি আছে এটাতে ক্লিক করলাম, ফলে এরকম পুরো স্ক্রিনটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমি এখান থেকে আপাতত ধরেন অতটুকু নিলাম, ঠিক আছে। এবার সেভে ক্লিক করলাম এবং ডেস্কটপ দেখিয়ে দিব। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম, ডেস্কটপ। এবার কি করব, এবার আমরা এখান থেকে এই যে এটা ডাউনলোড করে ফেললাম, একটু যদি মিনিমাইজ করি তাহলে আমরা ডেস্কটপ এটি দেখতে পাবো। লক্ষ্য করুন এখানে এইটা টেক্সচারটাকে আমি ডাউনলোড এখানে টেক্সচারটা এইভাবে এনে আপনার ডিজাইনে ছেড়ে দিবেন মাউস দিয়ে ড্র্যাগ করে। তো আমি এখানে এটা বসিয়ে দিব সুন্দরভাবে, আমি একটু এইভাবে সেট করে দিব। লক্ষ্য করুন এইভাবে এটার সাথে সেট করে দিলাম, ঠিক চিহ্নিতে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করবেন, লক্ষ্য করুন আমি যেটা বলছিলাম এগুলো তো ওয়াল টেক্সচার। তো আমি যদি এখানে মানে এখানে যদি আমি লিখি ফ্লোর টেক্সচার, ফ্লোর টেক্সচার দিয়ে এন্টার প্রেস করি, তাহলে এটাও আপনারা অনুরূপভাবে ডাউনলোড করতে পারবেন এখান থেকে। লক্ষ্য করুন অনেক ধরনের ফ্লোর টেক্সচার এখানে একটু দেখতে পাবেন। আপনারা একটু সময় নিয়ে ব্রাউজ করবেন, ব্রাউজ করে আপনারা যে লক্ষ্য করুন এখানে একটা টেক্সচার আছে, এইভাবে এখানে আছে, এগুলো একটু ভালোভাবে একটু রিসার্চ করবেন, তবে আপনারা ভালো টেক্সচার খুঁজে পাবেন। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি যাই হোক এমনই একটা টেক্সচার এখানে যদি আমি একটু দেখি, লক্ষ্য করুন ধরুন এই টেক্সচারটা। তো এই টেক্সচারটা আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু টেক্সচারটি দেখা যাচ্ছে। তো এখানে ক্লিক করার সাথে সাথে আরও সুন্দর সুন্দর টেক্সচার আপনারা এখান থেকে দেখতে পাবেন। আপনারা আবারও যদি সি মোরে ক্লিক করেন, এখানে অনেক সুন্দর সুন্দর টেক্সচার দেখতে পাবেন। তো আমি আপাতত দেখি এখানে কোনো টেক্সচার নেওয়া যায় কিনা। আপনি শুধু একটা টেক্সচার ব্যবহার করলেই হবে না, টেক্সচারটা যেন ডিজাইনের সাথে অ্যাডজাস্টেবল হয়, ওই ধরনের টেক্সচার নেবেন, ঠিক আছে। এটা যদিও একটু সময় প্রয়োজন, আপনারা ডিজাইন করতে করতে এটা করে নিতে পারবেন। তো আমি একটু ধারণা দেই, মনে করি এটা নেবেন, ক্লিক করলাম, এখানে রাইট বাটন ক্লিক করে আপনি সেভ ইমেজেসে যাবেন, তারপরে এখানে ডেস্কটপ সিলেক্ট করে এখানে জেপিজি যেহেতু আছে সেভে ক্লিক করেন, ফলে এটা আপনার কম্পিউটারে ডেস্কটপে সেভ হয়ে যাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি আমার এটা ব্যবহার করব না, বর্তমানে আমার যেটা আছে সেটাই আমি ভালো মনে করি। তো যাই হোক আমি এখান থেকে কি করব, এখন একটা রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে আমি এখান থেকে একটা সুন্দরভাবে একটা শেপ তৈরি করব, এবং আমি এই শেপের কালারটি হোয়াইট করে দিব। লেয়ার এখানে ক্লিক করে যথারীতি কালার ওভারলেতে ডাবল ক্লিক করবেন প্রিয় শিক্ষার্থী। এখন এই যে ব্লেন্ড মোড এখানে নরমাল আছে, এর কালার বক্সে এখানে ক্লিক করলে আপনি হোয়াইট করে দিবেন এবং ওকে দিবেন, ওকে বাটনে ক্লিক করুন। এবার আমরা কি করব, এই যে লেয়ারটি আমরা এখানে তৈরি করলাম, অর্থাৎ শেপটি তৈরি করলাম, তার যে লেয়ারটি দেখতে পাচ্ছেন এখানে ডাবল ক্লিক করুন। তারপরে এখান থেকে কালার ওভারলেতে আবারও যান, এখানে কালার ওভারলে না প্রিয় শিক্ষার্থী, এখান থেকে ড্রপ শেডোতে যান। ড্রপ শেডোতে যাওয়ার পরে আপনার এখানে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখানে কালার ওভারলেতে যাওয়া লাগবে, কারণ আমি তো এটা এখান থেকে হোয়াইট কালার দিতে চাই, তাই কালার এটা সিলেক্ট করে ওকে দিলাম। এখান থেকে ড্রপ শেডোতে যাবেন, ডাবল ক্লিক। এবার আপনি ডিস্টেন্সটা বাড়িয়ে দিতে পারেন, লক্ষ্য করুন মনে করি এইভাবে, ঠিক আছে না, এইভাবে দিবেন, তাহলে একটা লক্ষ্য করুন এখানে একটা ইফেক্ট পড়ছে, ওকে দিবেন, ওকে দেন। এবার আপনি চাইলে একটু অপাসিটি কমিয়ে নিতে পারবেন, লক্ষ্য করুন একটু অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি ফুলটাই দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যে কাজটি করব, এখানে কাজ করা তেমন কোনো কঠিন কিচ্ছু না। এখন আমরা এখান থেকে প্রথমে এই যে ছবিটা, আমরা ছবি, এই ধরনের ছবি আপনারা বিভিন্ন ক্ষেত্রে পাবেন। আমি যদি একটু ধারণা দেই প্রিয় শিক্ষার্থী, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমি যদি এখানে গিয়ে আমি ওয়াশিং মেশিন অ্যাড দিই, অ্যাড লিখে যদি এন্টার প্রেস করি, তাহলে লক্ষ্য করুন এখানে ইমেজে যদি যান, এই ধরনের অনেক ইমেজ কিন্তু আপনারা পাবেন। তো এখানে এই যে ছবিটা আমি আনলাম, ঠিক এখানে এই যে লক্ষ্য করুন এখানে একটা অনেক মানে ইমেজ দেখা যাচ্ছে, তারপরে এরকম ভাবে। তো এগুলো আপনারা মনে করেন, এই যে মনে করেন আপনি এই ছবিটা দিতে যাবেন, তাহলে কি করবেন, এখানে সেভ ইমেজেসে যাবেন, সেভ ইমেজেসে গিয়ে আপনি ডেস্কটপ সিলেক্ট করে জেপিজি থাকা অবস্থায় সেভ দিবেন, তাই না। এখন এটা ডাউনলোড হয়ে গেল, কিন্তু আপনি এটার তো পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, সেটা কিভাবে আপনি রিমুভ করবেন, সেজন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি কি করবেন, এখান থেকে একটি ওয়েবসাইটে যাবেন, মনে করি আপনি এখানে কাটআউট প্রোতে রেখে এন্টার প্রেস করবেন, তারপর ইমেজ ব্যাকগ্রাউন্ডে যাবেন। এখান থেকে যথারীতি আপনি কি করবেন, এখান থেকে আপনি এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যেহেতু আমার এটা ডেস্কটপে ডাউনলোড হয়েছে, তাহলে একটু দেখে নিই আমার এখানে কোন জায়গায় হইল এটা।
আমি যদি একটু ভালোভাবে দেখি প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে আমি যেটা ডাউনলোড করছি সেটা অবশ্যই এখানে আছে। এই যে প্রিয় শিক্ষার্থী, এটা সিলেক্ট করে ওপেনে দিলাম, তাই না? একটু অপেক্ষা করবেন। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু এটা অরিজিনাল ছবি, এটা আপনার যেটা বর্তমানে আসলো, এটার ব্যাকগ্রাউন্ডটা আছে, এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড নাই। ফ্রি ডাউনলোডে ক্লিক করুন, ফলে প্রতিদিন আপনারা 10টা থেকে 20টা ফ্রিতে এভাবে পারবেন ডাউনলোড করতে। আমি এখানে ফোল্ডারে ক্লিক করলাম, যথারীতি এটা চলে আসলো। এবার আমরা কি করলাম, এটা ফটোশপে আমি আলাদা ট্যাবে এখানে বসালাম। এবার এটাকে একটু ক্রপ করে নিব। ক্রপ টুলে ক্লিক করলাম, যথারীতি ক্রপ টুলে ক্লিক করার পর এইভাবে একটু ছোট করে নিলাম। ছোট করে আমরা এই যে এই ছবিটাকে আমরা ছোট করে নিলাম প্রিয় শিক্ষার্থী। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার আপনি যদি এই অ্যাডস এখানে নিতে চান, তাহলে এই যে লেয়ারটি, ছবির লেয়ারটির উপর কি করবেন, রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে গ্রুপ ডুপ্লিকেট লেয়ার, প্রিয় শিক্ষার্থী এখান থেকে ডিজাইনটি দেখিয়ে দিবেন। আমাদের ডিজাইনের নাম অ্যাডস। তো ওকে দিন, ওকে দিলে লক্ষ্য করুন এখানে কিন্তু ডিজাইনটি চলে আসলো। আমি এখান থেকে কি করব, প্রিয় শিক্ষার্থী এখানে মুভ টুলে যাব। মুভ টুলে গিয়ে আমি সুন্দরভাবে ছবিটাকে এখানে আনবো। কন্ট্রোল টি প্রেস করে আমি শিফট অল্ট এখানে এভাবে বড় করে দিব, যতটুকু সম্ভব বড় করে আমি এখানে বসিয়ে দিব। ঠিক চিহ্নে ক্লিক করুন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি এই ছবিটা ব্যবহার করব না, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা দেখিয়েছি আর কি। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার যেটা করবেন সেটা হলো, আমি যদি আমার এই ডিজাইনে আবারও যাই, তাহলে এখানে আমার এই ছবিটা আমি নিয়ে আসবো। লক্ষ্য করুন ছবিটা এখানে আসছে। তো এই ছবিটাকে আমি কিভাবে আনবো, এখানে এটা আমি কন্ট্রোল কি চেপে ধরে এই লেয়ারটা আর আমার যে এখানে লক্ষ্য করুন ওয়াশিং মেশিনের ছবি, এই দুইটা একসাথে সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করেছি, আমি প্রথমে এটা সিলেক্ট করলাম, এই ছবির লেয়ারটা, তাই না? এই ছবির লেয়ারটা আমি এখানে সিলেক্ট করছি, কিন্তু আমার ফটোশপ একটু স্লো হওয়ার কারণে একটু ঝামেলা করছে। যাই হোক, কন্ট্রোল কি চেপে ধরে এই লেয়ারটির উপর একবার ক্লিক করবেন। পরবর্তীতে ওয়াশিং মেশিনের ছবিটার উপর লেয়ারের উপর একবার ক্লিক করবেন। কন্ট্রোল কি কিন্তু চেপে ধরা অবস্থায় আছে। এবার আপনি কন্ট্রোল কি ছেড়ে দিন। এবার আপনি যে কাজটি করবেন, রাইট অ্যারো ক্লিক করে আমরা ডুপ্লিকেট লেয়ারে যাব। যেহেতু এটা গ্রুপ না, আমরা অ্যাডসে সিলেক্ট করে দিব, অ্যাডস দেখিয়ে দিব ডিজাইনটি। এবার আপনি এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু এটি চলে আসছে, তাই না? এবার যে কাজটি করবেন, আশা করি বুঝতে পেরেছেন। অনুরূপভাবে আপনারা এখানে এই যে একটা ইমেজ আছে, সেটা আপনি এগুলা কিভাবে আনতে হয়, এগুলা বিভিন্ন মানে আমি যদি একটু দেখাই আপনাদের, বিভিন্ন ডিজাইনে আপনারা পাবেন। যেমন আমি যদি একটু দেখাই, এখানে যদি থাকে আর কি কোনো ডিজাইনে এরকম আর কি, তাহলে আপনারা কিভাবে আনবেন আমি আপনাদের একটা ধারণা দিতে চাই, তাহলে সহজে বুঝতে পারবেন। আমি যদি এখানে সি মোডে ক্লিক করি, তাহলে লক্ষ্য করুন এখানে আরো সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু দেখাচ্ছে। আপনারা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই প্রিয় শিক্ষার্থী। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি অনেক কিছু শিখতে পারবেন। তো আমি এখানে একটু যদি দেখাই, যদিও আমি এরকমটি পাচ্ছি না বর্তমানে, তো আমি একটু ধারণা যদি দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এই যে লক্ষ্য করুন এখানে একটি কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা এই সমস্ত ডিজাইন দেখে না আপনারা একটা আইডিয়া করতে পারবেন আর কি, যে কিভাবে কাজ করতে হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা এই যে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখন এই যে অতটুকু আমি এখন প্রিন্ট স্ক্রিন দিব, অথবা রাইট বাটন ক্লিক করে আমি সেভ ইমেজে যাব, এবং আমি এখান থেকে কি করব, ডেস্কটপ সিলেক্ট করে এখান থেকে জেপিজি সিলেক্ট অবস্থায় আমি এখানে এটা করব। এখন এই যে ছবিটা, এটা আমি এখানে ক্লিক করে দেখব কোন জায়গায় এটা সেভ হয়েছে, তাই না? এবার লক্ষ্য করুন এটা আমি এখান থেকে কি করব, আমি এখানে ওই যে কাট আউট প্রো আছে, আমি এখানে গিয়ে এটা ছেড়ে দিব। তারপর যে কাজটি হবে সেটা হলো, দেখুন এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে। প্রথমে এটা লুট হতে হবে প্রিয় শিক্ষার্থী। আমি একটু যদি দেখাই, যদি আমি এখানে ছেড়ে দিয়েছিলাম, তারপর যদি কোনো কারণে সমস্যা হয়, আপনি আপলোড ইমেজে যাবেন, আপলোড ইমেজে গিয়ে ডেস্কটপ সিলেক্ট করে দিবেন। এখন আপনার যে ডিজাইনটা এখানে আমরা মানে যে ছবিটা ডাউনলোড করছি কিছুক্ষণ আগে, এটা একটু মনোযোগ দিয়ে দেখে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। যেমন এটা ওপেনে ক্লিক করুন, তো ফলে এখান থেকে কিন্তু অটোমেটিকভাবে এটা এরকম হয়ে যাবে, লক্ষ্য করুন, ঠিক আছে না? তো এখানে তো এটা আসলো, আমি এটা কিভাবে নিব? অনেক সময় এটা সবগুলো কাজ করে না, আমি ক্লোজ করে দিচ্ছি। তো আমি এখানে ফটোশপে যাচ্ছি, আমি কি করব, এখান থেকে এই যে আমার যে মনে করেন এই যে এখানে এই ডিজাইনটা আমি ফটোশপ উইন্ডোতে আলাদাভাবে একটি এখানে ছেড়ে দিব, ফলে একটি ট্যাব তৈরি হবে। এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু এটা তৈরি হলো। এখন আমি কন্ট্রোল কি চেপে ধরে প্লাসে দিলাম।
এখন আমি আপনাদের দেখাই এই কাজটা করার জন্য আপনারা বিভিন্নভাবে করতে পারেন। এর জন্য আপনি এখানে ডাবল ক্লিক করেন, ওকে দিন। ওকে দেওয়ার পরে কি করবেন, এখানে টুলবার থেকে পেন টুলটি নেবেন। পেন টুলটি নিয়ে এখানে শেপ আছে, আপনি পাত দিবেন। অবশ্যই আমি জুমটা বড় করছি। এবার মনে করেন আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ওইখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম, আবার নিচে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এবার এই অংশে একটা ক্লিক করলাম, এই অংশ। এটা খুব ধীরে ধীরে করবেন প্রিয় শিক্ষার্থী। আমি তো এখানে জাস্ট আপনাদের এবার এই অংশগুলো ক্লিক করে করে নেবেন, খুব জুম বড় করে আপনারা ক্লিক করে 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 নেবেন আর কি। আমি এখানে দেখাচ্ছি এই যে এইভাবে আমি এখানে আপাতত দেখাচ্ছি, কারণ বেশি স্মুথলি করতে গেলে অনেক সময় দরকার। তো আসলে চর্চার বিকল্প নাই, আপনারা চর্চা করবেন তাহলে দেখবেন অনেক ভালো কিছু শিখতে পারতেছেন। এইভাবে এসে এইভাবে একটু নিচে এসে আপনি এখানে ক্লিক করবেন, তারপরে আবারও এখান থেকে যাবেন, ক্লিক করে 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 সুন্দরভাবে আপনারা জুম বড় করে কাজটি করবেন, তাহলে না আরও সুন্দর হবে। আমি যদি এখানে দেখাই এইভাবে এইভাবে আসবেন, এইভাবে এখানে গিয়ে শেষ হয়েছে, আবার এখানে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন। একটু আস্তে আস্তে ক্লিক করে করে যদি যান তাহলে কিন্তু সময় নিয়ে আপনারা কাজ করবেন প্রিয় শিক্ষার্থী। আমি জাস্ট আপনার নিয়মটা দেখালাম আর কি, আমরা কিভাবে অনেক সময় এই ধরনের কাজগুলো করি। তো এখানে গিয়ে আমরা এই অংশে ক্লিক করি, তারপরে এখানে ক্লিক করলাম প্রিয় শিক্ষার্থী। এখানে আমরা কি করব, আমরা এখান থেকে এই অংশে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক আমরা একটা সুন্দর, আমার ফটোশপটা সফটওয়্যার একটু ঝামেলা করছে বিদায় আমি অনেক সময় একটু কাজ করতে আমার একটু সমস্যা হয়, অর্থাৎ অনেক সময় এটা স্লো হয়ে যায়। তো যেটা বলছিলাম কন্ট্রোল জেড প্রেস করবেন, এরকম যদি উল্টা মানে একটু বাঁকাতারা হয় কন্ট্রোল জেড প্রেস করবেন। আমি কন্ট্রোল জেড প্রেস করছি, হ্যাঁ আগের মতো গেলাম, এখন পুনরায় এই অংশে ক্লিক করলাম, তারপরে আবার এখানে যাবেন মোটামুটিভাবে এইভাবে সেট, মানে যেখান থেকে শুরু করছেন এখানে এনে ছেড়ে দেবেন। এখন রাইট বাটন ক্লিক করে কি করবেন আপনি, এটা আমি এখানে ম্যাক্স সিলেক্ট দেখি, তো ম্যাক্স সিলেকশন এখানে ক্লিক করুন, এবার ওকে দিন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এটি সিলেক্ট হয়েছে। এবার আপনি কি করবেন, আপনি এখান থেকে এডিট মেনু থেকে কপি মার্জে ক্লিক করবেন। কপি মার্জে ক্লিক করার পরে এখানে আমি আপনি যদি একটু দেখাই, এখানে গিয়ে বা আমি এখানে গিয়ে এই আমার ডিজাইনের এখানে গিয়ে দেখি, তো আমার ডিজাইনের এটা আমি এখানে এডিট মেনু থেকে ধরেন পেস্ট করে দিলাম, তাই না, পেস্ট করে দিলাম। এখন কিন্তু আমার এটা চলে আসবে, লক্ষ্য করুন এটা কিন্তু চলে আসলো। আমি একটু জুম বড় করি, জুম বড় করে আমি মুভ টুলে গেলাম, এখানে এটার উপরে ক্লিক করে লেয়ারটি সিলেক্ট করে একটু জুম বড় করি প্রিয় শিক্ষার্থী, কারণ আমি শুধু আপনাদের একটু ধারণা দিতে চাচ্ছি আর কি এটা কিভাবে করলাম। একটু জুম বড় করি, তারপরে আমি আবারও মধ্যে আনলাম। এখন আবারও পুনরায় এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় একটু কষ্ট করে পেন টুলে যাবেন, এখান থেকে পাত থাকবে যথারীতি এই যে অংশগুলো এগুলো একটু ডিলিট করে দিবেন, কারণ এটা তো ওই ছবির উপরে ছিল, তো তাই এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ম্যাক্স সিলেকশনে ক্লিক করবেন, তারপরে ওকে দিবেন এবং কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন, দেখুন নাই। আবার এখান থেকে আস্তে আস্তে এই মানে এগুলো খুব ধীরে ধীরে করতে হবে, আমি আপনাদের ভিডিওটি লং হয়ে যাবে। ম্যাক্স সিলেকশন ওকে দিন, এবার ডিলিট করুন প্রিয় শিক্ষার্থী। এভাবে আমরা কিন্তু করতে পারি। এবার এই অংশটুকু আমরা ভিতরের অংশটুকু এইভাবে সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করব, এইভাবে মিলিয়ে নিব। রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশন এবং ওকে দিন, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। আশা করি কিছুটা হলেও ধারণা পাইছেন। এখন আমরা কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট দিব। এখন মুভ টুলে গিয়ে কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একটু বড় করব, এইভাবে বড় করতে পারি। এখন কি করবেন, এটাকে আমরা দরকার হয় মুভ টুল এখান থেকে লেয়ার সিলেক্ট করে আমরা এটাকে এইভাবে সেট করে দিতে পারি প্রিয় শিক্ষার্থী। আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে সেট করে দিলে হবে। এবার আমি যদি এখানে যাই, আমি যদি এখানে একটা শেডো দিই প্রিয় শিক্ষার্থী, আরো দেখতে ভালো লাগবে। আমি কন্ট্রোল কি এর যে বর্তমান যে লেয়ারটি আছে ডিজাইনে কন্ট্রোল কি চেপে প্লাসে ক্লিক করলাম, ফলে এর নিচে একটি লেয়ার তৈরি হবে। এখন আমি যদি এইভাবে এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে এইভাবে যদি যাই এবং আমি ব্ল্যাক কালার থাকা অবস্থায় ফিল্টার মেনু থেকে ব্লার এবং এখান থেকে যদি গাউসিয়ান ব্লার দিই, অবজেক্ট দিব স্মার্ট অবজেক্ট, এবং আমি যদি একটু কমে দিই রেডিয়াসটা, তাহলে আপনারা বুঝতে পারবেন প্রিয় শিক্ষার্থী। লক্ষ্য করুন কিছুটা ইফেক্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবার ওকে দিন, কন্ট্রোল টি বাটন প্রেস করে এখানে ওকে দিন। এবার পারলে একটু নিচের দিকে মানে রিসাইজ বক্সে ক্লিক করে একটু নিচের দিকে এনে এখানে ঠিক চেনে ক্লিক করুন, হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী। এবার মুভ টুলে যান, এখানে ক্লিক করে একটু এই যে মানে শেডোটার উপর একটু যাচাই করে নেবেন লেয়ারটি,
হ্যাঁ, এবার আপ এরো দিন, আপ এরো দ্বারা এইভাবে সেট করুন। লক্ষ্য করুন আমি সেট করছি। এবার একটু কন্ট্রোল টি প্রেস করুন, এখানে ওকে দিন এবং এখানে একটু বাইরে একটু এইভাবে নেবেন, তাহলে এটা ঠিক হবে। এবার অপাসিটি আপনি একটু কমিয়ে দিতে পারেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী অপাসিটি কতটুকু কমাবেন সেটা নির্ভর করে আপনার উপর। তো যাই হোক, এখানে আমরা এতটুকু করলাম। এখন প্রায় ডিজাইনটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এখন আমরা এখানে কি করব, এখানে এখানে এগুলো তো আপনারা পারবেনই প্রিয় শিক্ষার্থী। তারপরে আমি এখান থেকে গ্রুপ সিলেক্ট করে এগুলো নিয়ে যাচ্ছি। আমি এখানে দেখি যেমন এখানে হটলাইন আছে, তারপরে হটলাইন তো নিচে। আমি যদি একটু উপরের দিকে যাই প্রিয় শিক্ষার্থী, কারণ এগুলো আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। আইকনটা আমি এখানে উপরে নিব, তারপরে এখান থেকে বাটন। আইকন হইল কোনটা, এখানে আইকন কোনটা প্রিয় শিক্ষার্থী, এটা হলো বাটনের প্রিয় শিক্ষার্থী। লক্ষ্য করেন এই যে বাটনের। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এগুলোকে আমার পূর্বে এটা ফ্রিপিকের জন্য করছিলাম ডিজাইনটা। এখান থেকে আমি মোটামুটি একটা আর্ন পাইছি, অর্থাৎ এখান থেকে ভালোই ডাউনলোড হয়েছে। তো আমি বাই অনলাইন, লক্ষ্য করুন এখানে বাই অনলাইন, এখান থেকে লক্ষ্য করুন এটা আমি এখান থেকে দেখি সোশ্যাল আইকন কোনটা, আইকন, তারপরে এখানে ডিসকাউন্ট ট্যাগ, ব্র্যান্ড লোগো ট্যাক্স। এখানে আমি যদি একটু দেখি, এখানে এই অংশে ক্লিক করি, লক্ষ্য করুন এটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে চলে গেছে প্রিয় শিক্ষার্থী। আসলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি আবারও এটার উপর ক্লিক করি, এই যে আইকনের উপর, যে এখান থেকে লক্ষ্য করুন লোগো, যদিও এটা লোগো হবে না, আমি বলি আপনাদের লোগোর ফোল্ডারের ভিতরে আমার ভুলবশত এটা চলে গেছে। যাই হোক, সমস্যা নাই, আমি এটা আপনারা এটা তো পারবেনই। আমি এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে গেলাম এবং যথারীতি এটা অ্যাডস দেখে দিয়ে ওকে দিলাম। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমি এখানে এই যে হট সেল, এটার ফোল্ডারটি আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করব, ডুপ্লিকেট গ্রুপে দিব, অ্যাডস দেখিয়ে দিলাম, ওকে। এবার আমাদের এই যে ডিসকাউন্ট ট্যাগ, এটা কিভাবে তৈরি করতে হয় আমি পূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছি। ডুপ্লিকেট গ্রুপ এবং এখান থেকে অ্যাডস দেখিয়ে দিলাম এবং ওকে। প্রিয় শিক্ষার্থী এবার এখানে লক্ষ্য করুন, এখানে ব্র্যান্ড, আমরা এই ব্র্যান্ডের এটা তো আপনারা পারবেনই ব্র্যান্ড। এটা এখানে একটু সমস্যা হয়েছে, সমস্যা হলে গিয়ে লেয়ারগুলো সঠিকভাবে সেট করা নাই। সেক্ষেত্রে আপনারা খেয়াল করুন, এখানে এই যে আমি যদি একটু দেখাই, ওই যে লক্ষ্য করুন এখানে ব্র্যান্ড লেখা আছে, তারপরে ব্র্যান্ড কন্ট্রোল চেপে ধরে আমি এখানে এটা নিয়ে যেতে পারি। যদিও প্রিয় শিক্ষার্থী এটা আপনারা করতে পারবেন, এখানে ব্র্যান্ড লেখা তারপরে এরকম। তো আমি এবার যে কাজটি করব, আমরা ফ্লাওয়ার, এই ধরনের ফ্লাওয়ারের যে ইমেজ আমরা এগুলা কিন্তু সহজেই, এখানে আপনি মুভ টুলে যান, এখান থেকে লেয়ার সিলেক্ট করুন, এবার এখানে ক্লিক করুন ফ্লাওয়ারটির উপর ক্লিক করলে ফ্লাওয়ার দেখাবে। তো এই ধরনের ফ্লাওয়ার আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। আমি এই বিষয়ের উপর ইনশাআল্লাহ সামনে একটা ভিডিও দিব, আপনার কোথা থেকে ডাউনলোড করবেন, ওকে দিবেন। এবার লক্ষ্য করুন এখানে ফ্লাওয়ারটাও এখানে চলে আসে, ঠিক আছে। তো মোটামুটি আমাদের কাজ শেষের পথে। আমরা এখন কি করব, আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো এখানে মুভ টুলে যাব, একটু গ্রুপে যাব, গ্রুপে গিয়ে এই যে বাই অনলাইন আমাদের এখানে আছে, এটা রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ, তারপর এখান থেকে অ্যাডস দেখিয়ে দিয়ে ওকে দিব। তো এটাও কিন্তু আমাদের এখানে চলে আইছে। এবার আমরা কি করব, এই যে বাটন, আমরা এখানে ক্লিক করব, লক্ষ্য করুন বাটন, ঠিক আছে না, এটা রাইট বাটন এখানে আছে, সুন্দরভাবে দেওয়া আছে বাটন। এখানে দেখি তো আমি বাটনের উপর যদি ক্লিক করি, ডুপ্লিকেট গ্রুপে গেলাম, এখানে অ্যাডস দেখিয়ে দিলাম, ওকে। দেখি তো এখানে এরকম আসলো। কিন্তু প্রিয় শিক্ষার্থী আমি যোগটা যদি কন্ট্রোল কি চেপে প্লাসে ক্লিক করে বড় করি, তাহলে এখানে লক্ষ্য করুন এই জায়গাটা কেমন যেন মানে হইতেছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনি কি করবেন, এক্ষেত্রে আমার তো এখানে একটা দরকার। তো আমি যদি আমার এখানে যাই, এগুলা ফ্ল্যাট আইকন থেকে আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন, এটা কোনো সমস্যা না, আমি দেখিয়েছি পূর্বের ভিডিওতে। তো আমি এখানে মুভ টুলে গেলাম, এখানে লেয়ার সিলেক্ট করে লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে আমার এটার লেয়ার, এটা তারপরে এটার লেয়ার, এটা। তো আমি দুইটাকে একসাথে সিলেক্ট করে কি করব, আমি এখানে মার্চ করে ফেলি, অর্থাৎ দুইটা লেয়ারকে এক করে ফেললাম, ঠিক আছে। এখন প্রিয় শিক্ষার্থী এখানে এক করে ফেললে হয়তো বা একটু সমস্যা হইতে পারে। আমি কন্ট্রোল জেড প্রেস করে আমি আবারও কন্ট্রোল জেড প্রেস করলাম, ফলে এমনটা হইল। দেখি তো একটু লেয়ার যাচাই করে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে আইকন দেখা যাচ্ছে, এই যে আইকন, আমি এটাও নিয়ে যেতে পারি। ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে যথারীতি ডিজাইনটা দেখিয়ে দিব, ওকে দিন। এবার দেখি এটা আইছে কিনা, লক্ষ্য করুন এখানে চলে আসছে। তো এইভাবে আমরা কাজটা করতে পারি প্রিয় শিক্ষার্থী। এখানে আমরা এই ছবিটার উপরে যাব, ক্লিক করব, তারপরে এখান থেকে একটু আমরা কি করব, রেক্টেঙ্গেল শেপে যাব, তারপরে এই যে
ওয়াশিং মেশিনের ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল কি চেপে ধরে প্লাসে ক্লিক করুন, তো ফলে নিচের দিকে একটা শেপ তৈরি মানে লেয়ার তৈরি হবে। এবার এইভাবে ক্লিক করে আপনারা ফিল্টার মেনু থেকে ব্লার গাউসিয়ান ব্লারে যাবেন। লক্ষ্য করুন এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলাম। এবার আপনি প্রয়োজন মতো এইভাবে শ্যাডো তৈরি করবেন। ওকে দিন, একটু অপাসিটি কমিয়ে নিতে পারবেন প্রিয় শিক্ষার্থী এইভাবে। এখন আপনি এটা কিবোর্ডের আপ এরো দ্বারা যদি এটা সমস্যা হয় উঠাতে, তাহলে মুভ টুলে যাবেন, কন্ট্রোল টি প্রেস করবেন, ওকে দিবেন। এবার কিবোর্ডের আপ এরো দ্বারা এইভাবে সেট করবেন, এন্টার প্রেস করবেন। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এখন কিন্তু অনেকটা সুন্দরভাবে দেখাচ্ছে বিষয়টা, তাই না? তো আসলে আবার এখানে ফ্লাওয়ারে যান, মুভ টুল, লেয়ার সিলেক্ট অবস্থায় অটো সিলেক্ট, ফ্লাওয়ারে ক্লিক করলে এটা দেখাবে। এবার কন্ট্রোল কি চেপে ধরে প্লাসে ক্লিক করুন। এবার পুনরায় আমরা এখান থেকে কি করব, এখান থেকে এই ইলিপস টুলটি নিব এবং এখানে এইভাবে একটা শেপ তৈরি করব। আপনারা ফিল্টার মেনু থেকে ব্লার গাউসিয়ান ব্লারে ক্লিক করে অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করবেন। আপনারা এটা এইভাবে অতটুকু দিয়ে দিবেন। এবার আমি অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা কাজটি করে নিতে পারবেন যথারীতি। ওপেনে মুভ টুলে ক্লিক করুন। এবার এটাকে ড্র্যাগ করে একটু সুন্দরভাবে সেট করে নিতে পারবেন। লক্ষ্য করুন আমি এটাকে সুন্দরভাবে আমার ফ্লাওয়ারের এই যে টবের সাথে সেট করে নিলাম। এবার প্রিয় শিক্ষার্থী আপনারা এই ছবিটাকে সিলেক্ট করবেন, এই যে ছবিটা যেটা আমি এখানে মেইন ছবি, এখানে কি করবেন, ছবিটাকে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে আপনি একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করেন, ডুপ্লিকেট লেয়ার। ফলে এই ছবি ওকে দিন, ফলে এই ছবিটার একটা ডুপ্লিকেট তৈরি হবে। এবার এখানে ক্লিক করে আপনি ডাবল ক্লিক করুন এবং এখান থেকে আমি এখান থেকে কালার ওভারলেতে ডাবল ক্লিক করলাম। কালার বক্সে গিয়ে আমি এখানে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে ওকে দিলাম, পুনরায় ওকে। এবার আপনি এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় প্রিয় শিক্ষার্থী ফিল্টার মেনুতে যাবেন, ব্লার গাউসিয়ান ব্লারে যাবেন। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু একটা ইফেক্ট পড়ছে, লক্ষ্য করুন এই জায়গায়। এবার একটু বাড়িয়ে দিন প্রিয় শিক্ষার্থী, বাড়িয়ে দিন। এভাবে আপনি এইভাবে বাড়িয়ে দিতে পারেন যতটুকু ভালো মনে হয়। এবার আপনি আরেকটু বাড়িয়ে দিয়ে এখানে ওকে দিলাম। এবার এই যে শেডের উপরে ক্লিক করে আপনারা একটু এইভাবে আপনারা একটু বাম দিকে নিয়ে নেবেন, বাম দিকে এইভাবে নিয়ে অতটুকু নেবেন, তারপরে একটু অপাসিটি কমিয়ে দিতে পারেন। আসলে একটা ভিডিওতে সবকিছু একত্রে দেখানো পসিবল না, এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে এটার উপরে ক্লিক করলাম, এই যে মেইন ছবিটা, এটা না এটা। এবার আপনি কি করবেন, এখান থেকে ইলিপস টুলে যাবেন, ইলিপস টুলে গিয়ে একটা নতুন লেয়ার, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় একটা নতুন লেয়ার নেবেন এবং এখান থেকে যথারীতি আমরা আবারও ইলিপস টুলে যাব এবং এখন আমরা এইভাবে সিলেক্ট করে দিব। দিয়ে আমরা ফিল্টার মেনু থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার এবং এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে এখান থেকে আপনারা একটু আইডিয়া নিতে পারেন। লক্ষ্য করুন এইভাবে, হ্যাঁ। তো এখানে মোটামুটি এরকমভাবে থাকলেই হবে, একটু বাম দিকে এরকমভাবে থাকলে ওকে দিবেন, একটু অপাসিটি কমিয়ে দিবেন। কত ভালো লাগতেছে দেখতে, তাই না? তো এইভাবে কিন্তু আমরা কোনো একটা ডিজাইনকে অত্যন্ত সুন্দরভাবে নান্দনিকভাবে উপস্থাপন করতে পারতেছি। এখানে লক্ষ্য করুন আমার এখানে একটা কত সুন্দর একটা ইমেজ, এই ছবি আছে, এটা আমি আলাদাভাবে সংগ্রহ করছি, অর্থাৎ PNG এক নামক একটা ওয়েবসাইট থেকে এগুলো পাওয়া যায়। তো আমি পূর্বের ভিডিওতে PNG এক থেকে কিভাবে আপনারা এই ছবিগুলো ডাউনলোড করবেন সেটা দেখিয়েছি। এছাড়াও আপনারা মনে করি উদাহরণস্বরূপ যদি দেখাই, ধরেন আপনারা এখান থেকে আমি যদি একটু দেখাই প্রিয় শিক্ষার্থী তাহলে বুঝতে পারবেন সহজেই। মনে করেন আপনি এখান থেকে ওয়াশিং মেশিন এর এই যে আমি এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করার পরে তো আপনারা অনেক ধরনের ওয়াশিং মেশিন দেখতে পাবেন বা অ্যাড দেখতে পাবেন। এখন আমি যদি একটু আমার ডিজাইনে যাই প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে এইটা কিভাবে আনলাম। মনে করেন এখানে এই যে লক্ষ্য করুন, আমি যদি একটু দেখাই আপনাদের এরকমটা, যেটা যদি একটু ভালোভাবে দেখাই, আমি যদি এখানে প্রিয় শিক্ষার্থী একটু উপরের দিকে যাই বা এখানে গিয়ে নিচের দিকে গিয়ে, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এটা পিন্টারেস্ট, তো পিন্টারেস্টে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাবেন। তো আমি এখান থেকে আপাতত মানে বোঝার সুবিধার্থে মনে করেন আমি এটাতে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তো এখানে একটা কি আছে, এটাতে ক্লিক করলে লক্ষ্য করুন এখানে আরও আছে, তাই না? তো এই যে এখানে একটা আছে, আপনারা এই জিনিসটা আপনারা ডাউনলোড করতে পারেন। আমি এখানে ডাউনলোড করে নিলাম, আমি আমার অন্য কোনো ডিজাইনে এটা বসিয়ে দিব প্রিয় শিক্ষার্থী। তাহলে আসলে অনেক ধরনের সোর্স ফাইল দরকার, আমরা যে ডিজাইন করি আমাদের সোর্স ফাইল না হলে তো আমরা ভালো ডিজাইন করতে পারতাম না, তাই না? তো এখন যেটা বলছিলাম, আমার এখানে কি ওই জিনিসটা কিভাবে নিয়ে আসবেন, তো এটাও আমি একটু আগে যেভাবে দেখিয়েছি যে পেন টুলের মাধ্যমে সিলেক্ট করবেন, পেন টুলের মাধ্যমে সিলেক্ট করে যেভাবে আমি ওই জিনিসটা নিয়ে এসেছি, অর্থাৎ এখানে
এটা যেভাবে আনলাম আর কি আমার এই ডিজাইনে, এটা যেভাবে করছি ওইটাও অনেক মানে অ্যাডে আপনারা এরকম দেখতে পাবেন আর কি, অর্থাৎ এইরকম দেখতে পাবেন। তো এটাকে প্রথমে ছবিটা আপনারা পেন টুল দিয়ে, অর্থাৎ ফটোশপ উইন্ডোতে ওপেন করে পেন টুল দিয়ে ক্লিক করে 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 আপনারা করতে পারবেন আর কি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রায় ডিজাইনের শেষ পর্যায়ে চলে আসছি। এভাবে আপনারা কোনো কাজ করতে পারবেন। তো সর্বশেষ এখানে প্রাইস ট্যাগ, তো এটা সবই আমরা এখানে আনলাম। এখন আপনারা চাইলে এটার এখানে আমরা কি আছে এইভাবে কাজটা করছি, আপনারা যে কোনো এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা সুন্দরভাবে কাজটি করতে পারবেন। যে কোনো কাজ করবেন আপনারা সময় নিয়ে, ঠিক আছে। তো আমি যাই হোক, আমরা এটা এই যে এখান থেকে কি করব, মুভ টুলে যাব, লেয়ার দেখি। তো এটা আমরা এখানে ক্লিক করলে এটা লেয়ার সিলেক্ট হবে। রাইট বাটন ক্লিক করে আমি কি করলাম, আমি এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলাম। তো এখান থেকে আমার অ্যাডস ডিজাইনটা দেখে দিয়ে ওকে দিলাম। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখন এটা কিন্তু আমার ওয়াশিং মেশিনের উপর যদিও সেট হয়ে গেছে। আর না হলে আপনি এইভাবে অত্যন্ত সুন্দরভাবে কিবোর্ডের আপ অ্যান্ড ডাউন অথবা লেফট অ্যান্ড রাইটের দ্বারা সেট করে নিতে পারবেন। এখানে আমি একটু কন্ট্রোল কি চেপে ধরে যদি প্লাসে ক্লিক করি, এখানে লক্ষ্য করুন ট্যাক্সের সাথে 9 কেজি লেখাটা আছে। তো সেক্ষেত্রে আমি কি করব, মুভ টুলে যাব। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে অবশ্যই আপনি মুভ টুলে গিয়ে আপনি এখান থেকে এই যে আমি দেখাচ্ছি, মুভ টুলে যাবেন, যাওয়ার পরে আপনি এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন তো 9 কেজি, এই যে 9 কেজি যদিও আগে লেখাটা ছিল, এটা লেয়ারটা হলো গিয়া এই যে এটা। আপনি এখানে ডাবল ক্লিক করবেন, এখানে হোয়াইট কালার দিয়ে দিবেন, বা যে কোনো যে কালারে আপনি চান আপনি এখানে হোয়াইট কালার দিয়ে দিবেন। আমি এখানে হোয়াইট কালার দিয়ে ওকে দিচ্ছি, ওকে দিচ্ছি। এখন কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের এটা সুন্দরভাবে সেট করবেন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটা ডিজাইন করতে গেলে আমি যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখতেছেন তাদের জন্য মূলত আমি এই একটা ধারণা দিলাম। আমার ভিডিওর মূল উদ্দেশ্য হলো গিয়া যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখতেছেন তারা একটা ধারণা পেতেন, ধারণা এই যে ধরনের এই ডিজাইনটা আপনি যদি এটা প্র্যাকটিস করেন তাহলে আপনাদের অনেক আইডিয়া হবে। এটা কিভাবে তৈরি করতে হয় ডিসকাউন্টে, এটা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। এই যে ফন্টগুলো, এগুলো কিভাবে আপনারা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, পূর্বের ভিডিওতে দেখিয়েছি। তারপরে আইকনগুলো কোত্থেকে পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ব্যবহার করবেন, বিস্তারিত সব কিন্তু আমি দেখিয়েছি। আপনারা কিন্তু সবগুলো ভিডিও যদি দেখেন তাহলে কিন্তু আস্তে 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 আপনারা একবার আপনারা অ্যাডভান্সে চলে যাবেন। তো এই যে ওয়াশিং মেশিনের ছবিটা যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি কি করবেন, এখানে টাইপ করবেন, এটা যেহেতু টপ লোড ওয়াশিং মেশিন, এখানে আপনি টাইপ করে দেন টপ লোড, এই লক্ষ্য করুন এখানে চলে আসছে। তো এখানে টপ লোড ওয়াশিং মেশিনের অনেক অনেক মানে মডেল দেখাবে। মনে করি আপনার এটা পছন্দ, তো এটা যদি পছন্দ হয় তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে, এটা পছন্দ হয় তাহলে এটা কি করবেন, লক্ষ্য করুন এখানে কত সুন্দর সুন্দর ওয়াশিং মেশিন দেখা যাচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করে একটু বড় করে দেখাচ্ছি, তাহলে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেসে যাবেন এবং এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে জেপিজি আছে, আমি সেভে ক্লিক করলাম। বুঝতে পারছেন? এবার লক্ষ্য করুন এই যে আমি ফোল্ডারে যদি ক্লিক করি আমার এই ওয়াশিং মেশিনের ছবিটা কিন্তু আমি এটা সিলেক্ট অবস্থায় দেখতে পাবো। দেখি তো কোন জায়গায় এটা আছে, আমি একটু যদি দেখি, আবার যদি এখানে দেখতে না পাই, অনেকগুলো ছবি হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আবারও এখানে ওয়াশিং মেশিন থেকে এই অংশে যাই, তাহলে এই যে এখানে ক্লিক করলে আমি আশা করি ওয়াশিং মেশিনটা দেখতে পাবো। তো এখানে অনেকগুলো ছবি, তো তাই আসলে এখান থেকে খুঁজে পাওয়া একটা কষ্টের ব্যাপার। তো অনেকগুলো ছবি এখান থেকে আমি আসলে আমার ডেস্কটপে ছবি প্রতিনিয়ত ডিজাইন করি, তাই এখানে আসলে অনেক ছবি ভিড় হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আপনারা অনুরূপভাবে এটা ডাউনলোড করে ওই যেভাবে একটু আগে দেখিয়েছিলাম আপনারা এটাকে এই কাট আউট পথে গিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবেন। তো এটা আরেকটা পদ্ধতি। আমি তো এখানে দেখি তো প্রিয় শিক্ষার্থী এখানে কোন জায়গায় আছে, আমি যদি একটু দেখাই, আসলে এই ছবিটা তো এখানে থাকার কথা। দেখি তো আবার এখানে ক্লিক করি প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে আমি আবার যদি এই অংশে ওপেনে ক্লিক করি তাহলে হয়তো বা বুঝতে পারবো। এখানে তো ওপেনে করলাম, লক্ষ্য করুন শো ফোল্ডার, ঠিক আছে না? তো এখানে এটা দেখাবে যে কোন জায়গায় ছবিটা আছে। তো একটু যদি লক্ষ্য করুন এখানে এই ছবিটা, তো এখন আমি এটাকে প্রিন্ট স্ক্রিন দিয়ে দিই। প্রিন্ট স্ক্রিন এখানে আমি কি করলাম, নিলাম, সেভে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, ডেস্কটপ সেভ ক্লিক করে সেভ দিন। এবার আশা করি ডেস্কটপে আমি পাবো এটা। আমি একটু মিনিমাইজ করছি। আপনারা লাইট শট এই সফটওয়্যারটা ব্যবহার করবেন, এটা অনলাইনে সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায়। আপনারা কি করতে পারবেন, এটা ব্যবহার করে কাজটি করতে পারবেন। তো আমি এটা যদি এই ছবিটা এখন আমি যদি এখানে নেই, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখন যদি আমি এই ছবিটা আমি কি করি, এখান থেকে একটা টুল অর্থাৎ ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করে যদি
আমি এটা রাস্টারাইজ করে দিব, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ। এখন যদি এই সাদা অংশে ক্লিক করি এবং এখানে লক্ষ্য করুন 15 টাইপ করে যদি সাদা অংশে ক্লিক করে ডিলিট বাটনটি ক্লিক করি, তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থী এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এটাও তো আমাদের জানা দরকার, তাই না? তো আমার ফটোশপ সফটওয়্যারটি অনেকটা স্লো, যার দরুন আমি এখানে আসলে কাজ করতে কোনো কমান্ড দিলে সেটা দিতে একটু মানে লেট করে আর কি, অনেকটা সময় দেখায়। এটা কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী। তো আমি এখানে কি করলাম, এখানে হাইড লক্ষ্য করে এখানে কিন্তু ইনভিলেট দেখাচ্ছে, ইনভিলেট এখানে পুরোটা। তো আপনি লক্ষ্য করুন আমি আবার এখানে হাইড করছি এটা। প্রিয় শিক্ষার্থী এখানে লক্ষ্য করুন, এখানে এই যে আমি এখন যদি ডিলিট কেন হচ্ছে না এটা একটু দেখেন। আমার এই যে সাদা অংশটুকু আমার কিন্তু সিলেক্ট, আমি যখন এখানে অর্থাৎ ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি যখন ওয়াশিং মেশিনের এই সাদা অংশে ক্লিক করছি এবং এখানে 15 এভাবে আপনি 15, 20 বা এইভাবে আপনি সেট করে নেবেন। তারপর এখানে যখন ক্লিক করলাম এখন দেখেন সবগুলো মানে সিলেক্ট হয়ে গেছে। আমার ওয়াশিং মেশিনের ছবিটাও সিলেক্ট হয়েছে, পাশাপাশি ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট হয়েছে। তো এই যদি প্রবলেম হয় তাহলে আপনারা কি করবেন, এখান থেকে যেটা করবেন লক্ষ্য করুন এখানে সিলেক্টে যাবেন। সিলেক্টে যাওয়ার পরে এখানে ইনভার্স লক্ষ্য করুন, ইনভার্সে ক্লিক করলে এখন একটু অপেক্ষা করবেন। এখন কিন্তু এই যে সিলেক্টগুলো চলে যাবে, লক্ষ্য করুন, একটু অপেক্ষা করুন। আমি এই পূর্বের একটা ভিডিওতে আমি দেখিয়েছি এটা নিয়ে আপনারা কিভাবে করবেন প্রিয় শিক্ষার্থী। তো এখন যদি এরকম প্রবলেম হয়, আমার আসলে ফটোশপ সফটওয়্যারটিতে প্রচুর ঝামেলা করতেছে, বিদায় কাজ করাই অনেকটা আসলে সমস্যা হয়ে গেছে। তো এখানে যদিও এই ভুলটা হয়েছে আমি একদিকে তো ভালো মনে করি, কারণ আপনারা তো শিখতে পারবেন প্রিয় শিক্ষার্থী। লক্ষ্য করুন আমি কি করছিলাম, আমি এই যে ওয়াশিং মেশিনের ছবিটা আমি ডাউনলোড করে আমি আমার মূল ডিজাইনের উপর ছেড়ে দিয়েছি। অর্থাৎ আমার মূল যে ডিজাইন, যেখানে আমি আমার যে মূল ডিজাইন তৈরি করছি এখানে ছেড়ে দিয়ে আমি ম্যাজিক ওয়ান টুলটি ব্যবহার করছি। তো এরকমটি আসলে ভুল করাটা ঠিক না। আমি একটু কন্ট্রোল ডি প্রেস করে এখানে ডিসিলেক্ট দিব। এখন আমি যে কাজ করব, আমি এই যে ওয়াশিং মেশিনের ছবিটা আমি কি করব, এটা আমি সিলেক্ট করে ডিলিট প্রেস করব। এখানে ডিলিট প্রেস করলাম, আমি দেখাচ্ছি আপনাদের। আমি এবার ইয়েস দিব, আমার এই ছবিটা কিন্তু ডিলিট হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী। এখানে আমি এই যে টেক্সটগুলো একটু হাইড করে নেই, কারণ এগুলো হাইড হয়তো কোনো সমস্যার কারণে এটা ডিএক্টিভ হয়ে গেছে। লক্ষ্য করুন এখানে আমার ডিজাইনটা এগুলো এই যে লক্ষ্য করুন হাইড হয়ে গেছিল, তাই আমরা এগুলো আসলে খেয়াল করি নাই। এইভাবে আমরা এগুলোকে অ্যাক্টিভ করে ফেলবো প্রিয় শিক্ষার্থী, তাইলে আর এই সমস্যাগুলো হবে না। এবার যেটা বলছিলাম আর কি, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের শিখতে হবে। আমি একটু মিনিমাইজ করি, দেখি তো এই যে ছবিটা এটা আমি ড্র্যাগ করে আমরা কি করব, আমরা এই ভুলটা করব না, আমরা এই ছবির উপর ছেড়ে দিব না, অর্থাৎ আমাদের যে ডিজাইনটা এখানে ছেড়ে দিব না, আমরা একটু আলাদা ট্যাবে নিব। এখানে নিয়ে আলাদাভাবে ছবিটাকে ওপেন করব। ঠিক আছে, আমি যে একটু আগে বারবার কাজটি নির্দেশনা দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না, মূলত এটা এই ভুল হওয়ার কারণে। এবার ব্যাকগ্রাউন্ড লেখা দেখতে পাচ্ছেন, পাশাপাশি লক আইকন, এখানে ডাবল ক্লিক করে আপনি কি করবেন, এটাকে ওকে দিলে এটা লক আনলক হয়ে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী আমি জুমটা বড় করে দেখাচ্ছি, একটু ছোট করি। এখন আপনি ম্যাজিক ওয়ান টুলে যাবেন, ম্যাজিক ওয়ান টুল, এবার আপনি এখানে ক্লিক করবেন। লক্ষ্য করুন এই অংশটুকু সিলেক্ট হয়েছে। এবার প্রিয় শিক্ষার্থী আমি এই যে এটি টলারেন্স, এর কাজ কি, আমি যদি এখানে মনে করেন একটা কথার কথা 50 টাইপ করে যদি ওকে দেই, টলারেন্সটা হইল গিয়া যদি দেখেন যে বেশি আঁকা বাঁকা হয়ে গেছে, এই যে সিলেকশনগুলো এখন কিন্তু খুব সুন্দরভাবে ছবির সাথে অ্যাডজাস্ট করে কিন্তু এখানে সিলেকশন হয়েছে। আর বেশি যদি আঁকা বাঁকা হয় তাহলে আপনারা প্রথমে ধরেন 20 দিতে পারেন, দিয়ে এন্টার প্রেস করেন, এইভাবে আপনারা পয়েন্ট কমিয়ে বাড়িয়ে দেখতে পারবেন। যদি ভুল হয় মনে করেন একটু কোনো লাইন এই ধরেন 20 দিচ্ছেন, এখন টলারেন্স যদি 20 দিয়ে এখানে এন্টার প্রেস করেন তাহলে হয়তো আপনারা যদি দেখেন কোনো লাইন একটু বাঁকা হয়ে গেছে তাহলে একটু কমিয়ে দিবেন, নতুবা একটু বাড়িয়ে দিবেন, এইভাবে অ্যাডজাস্ট করবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন সিলেক্ট থাকা অবস্থায় আমি ডিলিট প্রেস করলাম, তাহলে এটা কিন্তু ডিলিট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এবার একটি বিষয় আপনাদের দেখাই, এখানে এই যে লক্ষ্য করুন এখানে যে সিলেক্ট আছে, এই সিলেক্টটা আমার ব্যাকগ্রাউন্ড সহ, অর্থাৎ আমার যে একটা সাদা ব্যাকগ্রাউন্ড ছিল এটা সহ কিন্তু সিলেক্ট আছে। আমি চাই শুধুমাত্র ওয়াশিং মেশিনটা সিলেক্ট করতে,
তো এইভাবে কি করবেন, সিলেক্টে গিয়ে ইনভার্সে ক্লিক করবেন। ইনভার্সে ক্লিক করলে এই যে লক্ষ্য করুন এখন শুধু এই যে ওয়াশিং মেশিন ছবিটাই আপনার সিলেক্ট হলো। এবার আপনি কি করবেন, এডিট মেনুতে যান, এখানে কপি মার্চ, তো আপনার এই যে ডিজাইনে গিয়ে আমি যদি এখান থেকে পেস্ট করে ফেলি, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে এটা চলে আসলো। এবার আপনি যদি চান, আমি যদি একটু জুম বড় করি কন্ট্রোল প্লাস চেপে, এখন আপনি চাইলে এই ওয়াশিং মেশিনটার পরিবর্তে এই ওয়াশিং মেশিনটা সেট করে দিতে পারেন সুন্দরভাবে এখানে এনে। হ্যাঁ, কন্ট্রোল টি প্রেস করে এটা বড় করে অর্থাৎ সিলেক্ট হবে, শিফট চেপে ধরে একটু বড় করে নেবেন। হ্যাঁ, এইভাবে তারপরে এখানে ঠিক চিহ্ন দিবেন। তো আশা করি প্রশিক্ষার্থী বুঝতে পেরেছেন। তো আমি এখানে এই ওয়াশিং মেশিনটাই রাখবো, আগেরটা এটা ডিলিট করে দিচ্ছি। মূলত আপনাদের এটা কিভাবে, যদি এটা পরিবর্তন করতে চান ছবিটা, তাহলে কিভাবে করবেন, এবং এখানে কিছু ছোটখাটো ভুল হয়েছে সেটাও আশা করি আপনারা ভুল হলে কিভাবে সংশোধন করবেন সেটাও আপনারা শিখে গেছেন। আসলে একটা কাজ যখন আমরা করি ভুল ত্রুটি তো হবেই, কিন্তু ভুলগুলোও তো আমাদের সংশোধন করতে হবে। তো অনেক কথা বলে ফেললাম। একটা অনুরোধ আমার একটাই, যে আপনারা অনেক সময় ভিডিও দেখেন যে প্রথমে একটু দেখে সামান্য একটু দেখে ভিডিওটা আপনারা স্কিপ করে ফেলেন। এটা কখনোই করবেন না। আমার অনুরোধ, আমি আমার ভিউ বাড়ানোর জন্য কথাটা বলছি না, বা আমার সাবস্ক্রাইব বাড়ানোর জন্য কথাটা বলছি না। আমার মূল উদ্দেশ্য হলো আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনারা অনেক কিছু মিস করবেন, ঠিক আছে না? তাহলে মনে করি একটা উদাহরণ, আপনারা এই ভিডিওটি দেখতেছেন, এই অ্যাডটি তৈরি করার প্রক্রিয়া। এখন আপনি কি করলেন, ভিডিওটি সামান্য একটু দেখে আপনি কি করলেন, আপনি এটা ভিডিও থেকে বের হয়ে গেলেন, ঠিক আছে। কিন্তু আমি যে ভিডিওতে একটা ভুল করছি, এটা কিভাবে সংশোধন করলাম সেটা কিন্তু আর আপনি দেখতে পারলেন না। তাহলে কি হবে, প্রতিটা ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি কিছু না কিছু তো শিখতেই পারবেন। তা আমি মূলত আমার ভিডিওগুলো বানাই অ্যাডভান্স লেভেলের কোনো ধরনের ডিজাইনের জন্য না। আমি যারা শিখতেছে, যারা নতুন, অনেক সময় ডিজাইনের আইডিয়া পান না, মূলত এই ভিডিওগুলো দেখলে আইডিয়া পাবেন। আমি দেখাই যে এখানে কিভাবে ছবি আপনারা আনবেন, কোত্থেকে আনবেন। যেমন এটা আমি দেখালাম কিভাবে আনলাম, এটা ফ্লাওয়ার, এগুলো তো সার্চ করলেই পাওয়া যায়। হ্যাঁ, এগুলো বিস্তারিত। তারপরে এখানে ফন্ট নিয়ে যদি বলি, এই যে এখানে আমি টাইপ টুলে গেলাম, এখন আমি যদি এখানে এইভাবে সিলেক্ট করি, ফন্টটার নাম কি, বেবি মনস্টার। আপনি যদি এখানে ক্লিক করেন, আপনি এখানে ক্লিক করলে আরো ফন্ট স্টাইল দেখতে পাবেন। লক্ষ্য করুন, মনে করেন এটা দিবেন, তবে এটাই দেই, এটা দিয়ে ঠিক চিনে দিলাম। এবার কন্ট্রোল টি প্রেস করলাম, এবার শিফট অল্টা চেপে ধরে একটু ছোট করলাম, এবার এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিলাম, এবং আমি মনে করি ওই ফন্টটা থেকে এই ফন্টটা আরো সুন্দরভাবে ফুটে উঠছে, তাই না? তো এগুলা এখন আপনারা এটা কোত্থেকে ডাউনলোড করবেন, আপনারা সিলেক্ট করুন। আবারও এই যে এখানে আমি, প্রিয় শিক্ষার্থী খুব সাবধানে করবেন, উপরের যেটা এই ফন্টটার নাম কি, এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে এই যে ফন্টটা এটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি আরো এখানে দেখাতে গেলে আপনার অনেক বড় হয়ে যাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।